মাছ তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় ভুনা করে রান্না করি, তবে এইভাবে রান্না করলে টেস্টটা একটু বেশিই ভালো হয়। এখানে নিয়েছি রুই মাছ, দিয়ে দিব টক দই, গরম মশলা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, আর এখানে একটা বাটা মশলা নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ ও 3টা লাল কাঁচামরিচ একসঙ্গে ভেজে বেটে নিয়েছি। আর নিয়েছি কাজু বাদাম ও কিশমিশ, সেটাও আমি শিলপাটায় বেটে নিয়েছি, ওটাও ভেজে নিয়ে তারপরে বেটে নিয়েছি। সব মশলাগুলো এখন ভালো করে মাছের সঙ্গে মেখে এটা আমি প্রায় 20 মিনিটের মতো রেখে দিব। কড়াইয়ে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে এই মাছগুলো আমি ছেড়ে দিব। এই মাছ ভাজার সময় পুরো বাসায় এত সুন্দর একটা ফ্লেভার বের হয়, বিশ্বাস করেন যখন রান্না করবেন তখন এটা বুঝতে পারবেন। আমি এখন আপনাদেরকে বলছি, এটা শুনে বুঝতে পারবেন না। একবার হলেও এবার ট্রাই করে দেখতে পারেন। এই মাছটা আবার এইভাবেও কিন্তু ভাজি করেও খাওয়া যাবে। এই মাছ ভাজি দিয়েই আপনি সুন্দর করে 1 প্লেট ভাত কিন্তু তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারবেন, বিশ্বাস করেন। মাছের যে মাথাটা ছিল সেটা আবার আমি পরে দিয়ে দিলাম। আর যে মাছগুলো আগে দিয়েছি ওগুলো ভেজে উঠিয়ে নিব, আর বাকিগুলোও আস্তে আস্তে আমি ভেজে নিব সবগুলোই। এই মাছ ভাজার সময় যে মশলাগুলো ব্যবহার করেছিলাম তেলে দেওয়ার পরে ওই মশলাগুলো সুন্দর কিন্তু ফ্লেভার বের হয়ে আসছে। এই জন্যই কিন্তু এই মাছ ভুনা করলে এটার টেস্ট একদম অন্য রকমের হবে। একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। ওই তেলেই আমি দিয়ে দিব আস্ত কয়েকটা সাদা এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, আস্ত জিরা, আর মাছের মাথাটা আমি আরেকটু ভেজে নেব, এই জন্য ওটা সাইড করে ওই তেলের ভিতরেই আমি দিয়ে দিলাম। মাছের মাথাটা এখন আমি উঠিয়ে রেখে দিব। এখানে দিয়ে দিব অনেকটা পরিমাণে পেঁয়াজ বাটা, স্বাদ অনুযায়ী লবণ। পেঁয়াজ বাটাটা তেলের সঙ্গে ভালো করে ভেজে নিব, ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিব আমি বাটা মশলাগুলো, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর এখানে নিয়েছি আমি লাল কাঁচামরিচ, সেটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর মাছের যে মশলাগুলো ছিল ম্যারিনেট করা মাছের, সেই মশলাগুলো কিন্তু আমি ফেলে দিব না, এখানেই রান্নায় ব্যবহার করব, তাহলে এই রান্নার টেস্ট আরও বেশি ভালো হবে। সবগুলো মশলা এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে এটা কষিয়ে নিতে হবে। মশলার উপরে যখন একদম তেল উঠে আসবে তখন এখানে দিয়ে দিব আমি সামান্য একটু গরম পানি এই মশলাটা কষানোর জন্য। গরম পানি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব আমি। তারপরে যে মাছের মাথাটা ছিল সেই মাছের মাথাটা আমি মশলা একটু আগেই দিয়ে দিব। মাছের মাথাটা হতে একটু সময় লাগবে, আর মাছগুলো হতে তো ওইরকম সময় লাগবে না। এখন মাছের মাথাটা দিয়ে আবারও একটু আমি কষিয়ে নিব। এখন এই পর্যায়ে এসে দিয়ে দিব আমি টমেটো সস, চাইলে আপনি ফ্রেশ টমেটো ব্যবহার করতে পারেন। টমেটো সস দিয়ে মশলার সঙ্গে একটু আমি ভালো করে আবারও মিশিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষাবো রান্নাটা খেতে কিন্তু তত ভালো লাগবে। এখন এখানে ঝোলের জন্য আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। অবশ্যই এই পর্যায়ে এসে গরম পানি ব্যবহার করবেন, তাহলে রান্নার টেস্টটা অনেক ভালো হবে, আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হবে। আমি সবসময় চেষ্টা করি রান্নায় গরম পানি ব্যবহার করার। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। সবগুলো মাছ আলতো হাতে এখন আমি মিশিয়ে নিব, মাছগুলো না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি কিছুক্ষণ একটু রান্না করে নিব। নামানোর আগ দিয়ে এখানে দিয়ে দিব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথা আমি একটু কেটে দিয়েছি, তাহলে এর ভিতর থেকে ফ্লেভারও বের হবে, আবার একটু ঝালও বের হবে। দিয়ে দিব একটু ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। প্রিয় বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেন নাই তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে দিবেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো দিতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।